একদম অজ্ঞান হয়ে গেছে। চিনতে পারেন সিআইডি অফিসার রানা সোহেল। আমার আম্মু আছে না, অসুস্থ রোগী, টাকা তো ভালো ইনকাম করো। আইনের দৃষ্টিতে সবাই সমান। আরে আমি কি করছি? বাবা, মুরগি দেখে একদম অজ্ঞান হয়ে গেছে। আমার ঘাড়ে মাথা দিচ্ছে। এই দেখি ফোনটা বেশ দামি। ওরে বাবা, ডায়মন্ডের আংটি। বাবা বেশ বড় লোকের ছেলে, হাতে বেশ আংটি পড়ছে। আংটিগুলো বিক্রি করলেই তো প্রায় 1-1.5 লাখ টাকা আসবে। এটা ঘড়ি, চেন পাওনি, মাথার তোল, চশমা। বাহ, আজকে খুব ভালো ইনকাম হইল। যাই হোক, আরো কয়েকটা মুরগি এরকম করে পটাতে হবে, তাহলেই তো আমি বড় লোক হয়ে যাবো। আর কাল্লুকে আমি কতক্ষণে আসতে বলছি, কাল্লুর এখনো আসার কোনো নামগন্ধ নেই। আজকে কাল্লু আসুক, ওর খবর আসছে। কি রে কাল্লু, তোর এত লেট কেন? হ্যাঁ, তোর ডাকছি কয়টায়? আমি একটু জামে পড়ছিলাম তো, তাই আসতে একটু দেরি হয়েছে।
তুই জামে পড়ছিলি না কি করছিলি আমি জানি না। হ্যাঁ, এই বয়সে মাইয়াদের পিছনে পিছনে ছুটিস, আর আমি কষ্ট কইরা এরে অজ্ঞান কইরা ওরে অজ্ঞান কইরা প্রেমের ভাব ধরে আমি জিনিস চুরি করি, আর তুই তো এগুলোর মজা বুঝোস না। যাস যা সুন্দর মতো শুধু দোকানে বিক্রি করস, আর দোকান থেকে অনেক অনেক টাকা পায় আমারে মানে অল্প টাকা দেস। এরকম কেন করস? হ্যাঁ, আরে কি যে কস? এই দেখ আজকে কত কিছু চুরি করছি, একটা পোলারে সেইভাবে ফাঁসাইছি। এই যে ফোনটা বিক্রি করলে না হলেও 10-15 হাজার আসবে। হাত দে, ফোনটা দিতাছি। এর আগে যে তোর একটা আইফোন দিছিলাম, আমার এনে মাত্র 5,000 টাকা দিছস। টাকা তো ভালো ইনকাম করস, নাইলে ওটা তুই 20,000 বিক্রি করছিস, 15,000 তুই নিছস আর আমারে 5,000 দিছস, তাই না? এই যে একটা আংটি আছে, একটা একদম ডায়মন্ডের, এই যে চেন আছে, বিক্রি করা যদি 30,000 হাতে না পাইছি তো চাকরি নয়। আচ্ছা ঠিক আছে, আমি যায়া দেখতে যাই। কাল্লুর ঘরে কাল্লু, এত কষ্ট করে আমি জিনিস এনে দেই, আর আমারও দেয় অল্প টাকা। আরো মাইয়াগো নিয়ে রেস্টুরেন্টে যায়, হোটেলে যায়, 3 কালে যায় 1 কালে খেতে, এর আক্কেল হলো না। ফাজিলের ঘরে ফাজিল। হ্যাঁ, কোথায় তোমরা? হ্যাঁ, আমি তো স্পটে আসলাম। আচ্ছা তোমরা রেডি থাকো। হ্যাঁ জি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। সম্ভবত টার্গেট পেয়ে গেছি, ইনফর্ম করলে সাথে সাথে আসবা, ঠিক আছে? জি স্যার। জি জি। ওকে। আপনি এখানে? ওয়ালাইকুম আসসালাম। দাঁড়ায় আছেন? জি ম্যাম, আসলে আমি একটা অ্যাড্রেস খুঁজছিলাম। ও আচ্ছা আচ্ছা, দেখি। আপনি কি একটু হেল্প করতে পারবেন আমাকে? হ্যাঁ অবশ্যই, এই জায়গা তো আমার চেনা, আমি সব জানি। আসলে এই অ্যাড্রেসটা আমাকে একজন টেক্সট করে পাঠিয়েছে, দেখেন তো চিনতে পারেন নাকি? হ্যাঁ অবশ্যই, এই জায়গা তো আমি সবগুলো খুব ভালো করে জানি। তো আপনার সঙ্গে আর কে কে আছে? ও আমি একাই, আমি তো এখানে তেমন কিছু চিনি না, আপনি যদি একটু হেল্প করতেন আমাকে। যাই হোক, একটা মুরগি পাইছে, এরে দেওয়া যাবে। কোন দেখে তো মনে হচ্ছে বেশ বড়। হ্যাঁ অবশ্যই ভাইয়া, যাই হোক দেখি অ্যাড্রেসটা। এটা তো ওই সামনেই। আপনি যদি কিছু মনে না করেন চলেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। জি থ্যাংক ইউ। হ্যাঁ অবশ্যই, ওয়েলকাম। এই যে ফোন, ঠিক আছে। আসেন আমার সঙ্গে, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। আপনি এখানকার স্থানীয় না? হ্যাঁ আমি এখানকার স্থানীয়। আসলে চেয়ারম্যান আছে না এখানকার, জি। চেয়ারম্যানের মেয়ে আমি। ও আচ্ছা। এইদিকে সবকিছু আমার বাবার আয়ত্তে আছে, তো তার জন্য আমি সবই চিনি। এই যে সামনে আসেন, আসেন। ম্যাম আর কত দূর? এই যে সামনে এসে গেছি। আচ্ছা, অনেকক্ষণ ধরে হাঁটতেছি তো। এই যে আসে গেছি ভাইয়া। এই কাল্লু, কিসে কি বলো? এটা হচ্ছে নতুন মুরগি। ও নতুন মুরগি পাইছো? কি করতে হবে বলো হ্যাঁ। আমাকে। এখন শুনেন, আপনাকে আমরা কি বলতেছি, আপনার হাতের ফোনটা সুন্দর মতো আমার হাতে দিয়ে দেন। ও কেন কেন ম্যাম? আসলে এখন থেকে আপনার এই ফোনটা আর আপনার থাকবে না, এই ফোনটা না অ্যাকচুয়ালি আমরা চালাবো। কেন আর কেন এটা কি, আমি তো কিছু বুঝতেছি না। আমরা হচ্ছি এই এলাকার পাতি নেতা, আমাদের কাছে কেউ পড়লে সে না আর এমনিতে যেতে পারে না। আপনাকে বিশ্বাস করে আমি আপনার কাছে হেল্প চাইলাম, আর আপনি এরকম আমাকে বিপদে ফেলতেছেন। এর মনে হয় সোজা আঙ্গুলে ঘি উঠেছে। প্লিজ আমার মোবাইলটা দিয়ে দিন। শোনেন ভাই, আপনার এই যে নাকে না কি যেন, দেখি একটু টিস্যু দিয়ে মুছে দিই। মশা লাগবে না, আমার মোবাইল দিয়ে দিন। এই হেল্প লাগবে না। খুব
বেশি নড়ানড়ি করতেছিস তাই না? কথা মতো না শুনেন তাহলে কিন্তু আমি এখানে জোরে করে চিৎকার করে লোকজন জড়ো করব, তখন আপনার ভালো লাগবে। হাত নামায় কথা বলেন, তাড়াতাড়ি খুলেন। এই কালু হাত ধর, কথায় কাজ যা করবে যা না। আছে তাড়াতাড়ি সব বের করে দে। আছে, আরো কি? ও দুইটা ফোন। এই আর কিছু না, আর কিছু না, সত্যি বলতেছি। ঘড়ি খোল। আর কিছু নাই। ঘড়ি খুল তো। এটা থাক। আরে ঘড়ি ঘড়ি খোল। খোল, তাড়াতাড়ি খোল, বেশি দেরি করিস না। চশমাটা দে। এই চশমাটাও দে। আর কি কি আছে বল, আর কি আছে, আর কি আছে? আর কিছু না, আর কিছু না, আর কিছু না। এই, কিছু নাই। আরে এই পাশে না, আরে আর কিছু না। আরে এদিকে যা, আর কিছু নাই। আরে এদিকে আসে, এদিকে আসে। দেখি ওই 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 কি রে কাল্লু, এই দেখ, আমি সিআইডি অফিসার রানা সোহেল। এই ধরো, ধর। আসলে আমি তো কিছু করি নাই, আমি এমনিতেই এইখানে আছি। সব কাল্লু করছিল, কাল্লু। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে এরকম অপরাধ অহরহ ঘটে যাচ্ছে। তোদের মতো সমাজের এই কীটকে নির্মূল করার জন্য আমাকে এই থানায় বদলি করা হয়েছে। শোন, তোর এই সব মায়া কান্না করে লাভ নাই। আমার তো অনেক বড় সমস্যা। আমার যে মা আছে না, পৃথিবীতে আমার বাবা নাই, আমার ভাই, বড় ভাই কেউ নাই, আছে শুধু একটা ছোট বোন। ওর লেখাপড়া চালাইতে হয়। আর আমার আম্মু আছে না, অসুস্থ রোগী, ক্যান্সারের রোগী। আমার মায়ের প্রত্যেকদিন না হলেও ৬,০০০ টাকার জিনিস লাগে, ওষুধপাতি লাগে। আমি এগুলো ম্যানেজ করতে পারি না। যখন কেউকে বলি যে ভাই টাকা দিবেন, কোথাও যদি চাকরির কাছে যাই, তখনও আমার কি করে কুদৃষ্টিতে আমার দিকে তাকায়। আসলে আমাকে মাফ করে দেন, না হলে আমার বোন স্কুলে যেতে পারবে না, আমার আম্মু বিনা চিকিৎসায় মারা যাবে। আসলে বুঝতে পারছি তুমি পরিস্থিতির শিকার, কিছু করার নাই। আইনি দৃষ্টিতে সবাই সমান, তোমার বিচার থানায় গিয়ে হবে। আমি কোনো ডিসিশন নিতে পারছি না, তাকে নিয়ে চলো। চলে।